বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে খয়রা মাছ রান্না করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে খয়রা মাছ রান্না করব তেল মশলা কম দিয়ে। এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। তবে আজকে আমি এখানে এত তেল মশলা কম দিয়ে কিভাবে খয়রা মাছ রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে দুই রকমের মাছ নিয়েছি আর এক রকম নিয়েছি মাছের ডিম। আমি আজকে রান্না করব খয়রা মাছ। খয়রা মাছগুলোকে বেশ পরিষ্কার করে কেটে নিতে হবে। মাছগুলো কিন্তু বাজার থেকে গোটায় আনা হয়েছে। আমি এখানে মাছগুলো কেটে নিয়েছি আমার মতন করে। আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো কেটে নিন। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। কড়াইতে সামান্য একটু লবণ অ্যাড করেছি যাতে কড়াইয়ের নিচটাতে মাছগুলো লেগে না যায় ভাজার সময়। মাছগুলোকে বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে এখানে মাছের পরিমাণ বেশি আছে, তাই এখানে আমি দুবার মাছগুলো ভেজে নেব। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব। একইভাবে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। আগের থেকে বেশ কিছুটা সবজি কেটে রেখেছি। একটা কাঁচকলা আর একটা আলু লম্বা লম্বা করে ফালি দিয়ে কেটে নিয়েছি। একই তেলে সম্পূর্ণ আলু কাঁচকলাটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ এবং নিরামিষ রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করে দেব। আপনারা এর থেকে কম বেশি অ্যাড করতে পারেন। আমি এখানে গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করবেন। স্বাদ মতন লবণ। 5 থেকে 7 মিনিটের মতন জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। 1/2 চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। ভেজে রাখা মাছের মধ্যে সম্পূর্ণ গ্রেভিটা অ্যাড করে দেব। একই কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি কালো জিরে আর রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ মাছের ঝোলটা আবারও আমি অ্যাড করে দেব। 3 থেকে 4 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি এখানে পেঁয়াজ রসুন মশলা অ্যাড করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে এই রান্নাটিতে মশলা অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।